ভগবানকে ভালোবেসে এত কষ্ট পাচ্ছ কেন? কেন সুখে নেই? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসন দাস। যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবেসে আমার কাছে আসতে চায়, আমাকে পেতে চায়, আমি তার করি সব নাশ। ইহ জগতের মায়া মোহ লোভ কামনা বাসনা চাওয়া পাওয়া সব কিছু একটু একটু করে নাশ করে দেবে তোমার। আর তাতে কষ্ট পেয়ে তুমি যদি ভগবানকে ভুলে যাও, তাহলে তো তোমার পদচ্যুত হতেই হবে। আর তারপরেও যদি তুমি ভালোবাসতে পারো, তবেই ভগবান তোমার চরণে দাস হয়ে পড়ে। হরি বল, হরি বল। পৃথিবীটা তো যন্ত্রণাময় মা। ব্রহ্মা যখন সৃষ্টি করছে জগৎ জীবকে সৃষ্টি করার সময় ব্রহ্মা সৃষ্টি করতে করতে কাঁদছে যে আমি তো সৃষ্টি করছি, পৃথিবীটা তো যন্ত্রণাদায়ক। আমরা যেখানে আছি এটাকে ভুলোক বলা হয়। ছিলাম কোথায়? গোলক ধামে, সেখান থেকে এসেছি ভুলোকে। ভগবানের কাছে চেয়েছি পৃথিবীতে পাঠাও। পৃথিবীটা কত সুন্দর, কত মনোরম, কত আনন্দ, কত সুখ। আসার পরে বুঝতে পেরেছি এখানে কোনো সুখ নেই। প্রত্যেকটি মানুষ আমরা কোনো না কোনো যন্ত্রণায় জর্জরিত, সবাই কিছু না কিছু যন্ত্রণা। কারণ পৃথিবীটাই যন্ত্রণা দ্বারা সৃষ্টি, এটা মনে রেখে দেবেন। এখানে যে আসবে সেই যন্ত্রণা পাবে, ত্রিতাব জ্বালা তাকে ভোগ করতেই হবে। তাহলে এত আশা করে যার চরণ থেকে এখানে এলাম, ভগবান বলল যাস রে, তথাপিও এলাম আমরা। আসার পরে বুঝেছি তবে এই আশাটাই প্রথম নয় আমাদের মা, এটা আমাদের প্রথম নয়। জলজা নবলক্ষানি বৃক্ষকুল কীটকুল পশুকুল পক্ষীকুল, তারপরে মানব জনম। আর এই মানব জনম পেয়ে যদি হরি বলার মতো বদন পেয়ে যদি তার চরণ স্মরণ করতে না পারি, শাস্ত্রে বললেন এই তো তোমার সুযোগ, একবার হরি বল বলো। যেভাবেই বলবে, হেলায় বলো, শ্রদ্ধায় বলো, ভক্তিতে বলো, অভক্তিতে বলো, কাউকে গালি দিতেই বলো, যেভাবেই বলো না কেন, একবার হরি বল বলো, তাতেই যে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়ে গৌর হরি বল, হরি বল। শুধু একবার মেরেছিস কলসির কানা, তবু তুই হরি বল বল। মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, তাই বলে কি নাম দেব না? একবার হরি বল বল। জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে মা, এমনই দয়াল করুণাময়। ধরো লাও গ্রহণ করো বলে, কিন্তু আমরা সাধের মানব জনম পেয়ে দেখতে দেখতে সময় চলে গেল। হরি বল, হরি বল। এখনো কে আপন কে পর বুঝতে পারলাম না। জগতে যা কিছু নিয়ে বেঁচে আছি, এরা যে নিমিত্ত দুদিনের মাত্র। এরা আজ তোমায় ভালোবাসবে, কাল যখন তুমি তার জন্য ভাববে না, সেদিনে তোমাকে সেও আর ভাববে না। কিন্তু পৃথিবীতে একজন আছে যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সর্বক্ষণ তোমার মাথার উপরে ছায়ার মতো আছে। তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যার নয়ন আছে সে দেখেছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি তো আছো দয়াময় আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। হরি বল, হরি বল। সর্বদাই আছে, শ্বাসে প্রশ্বাসে সে আছে। শুধু দেখো, তবেই তো জানতে পারবে। এই দেহটা তো আমার নয়, পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। তবে আমার এ জগতে কিছুই নেই।
আমি আছি যে দেহের মধ্যে, এই দেহটা ভগবানের দেওয়া দেহ, হরি তার বল। মধ্যে আমি আছি। ওমা আমি মানে কি? আমি মানে কি? এই হাত দুটো আমি? ঠিক করে বলবেন, ভেবে বলবেন, হাত দুটো কি আমি? কি বলি আমরা? আমার, তাই না? তাহলে পা দুটো, দেহটা, চোখ, কান, নাক, মুখ, যা কিছু আছে দেহে, এগুলো কি সব আমি? এগুলো আমার, এগুলো আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? হরি বল হরি বল। সবই যদি আমার হবে, আমি কোথায় আছি? বলুন দেখি, আমি কোথায়? যেদিন আমি আমাকে জানতে পারবো, সেদিন আমরা ভগবানকে জানতে পারবো। দেহটাকে যদি টুকরো টুকরো করে দিই, তাহলে কি খুঁজে পাওয়া যাবে এর মধ্যে আমি কোথায় আছি? যাবে না। কষ্ট হলে বাবা, কষ্ট হলে বলা যায়, দেখানো যায় যে কতটা কষ্ট? দেখা যায় না। কষ্ট হলে যেমন অনুভব করতে হয়, আবার যদি আনন্দ হয়, আনন্দ কখনো দেখানো যায় যে কতটা আনন্দ? সেটাও দেখা যায় না, যেগুলো অনুভব করতে হয়। তাহলে অনুভবের বিষয়, অনুভব করতে হবে যে আমি কে, আমি কোথায়, কে আমি, কোথা থেকে এসেছি আমি, আমার পরিচয়টা কি, আমার ঠিকানাটা কি। যা কিছু পেয়েছি এখানে এসে পেয়েছি, তাহলে আমি কোথায়? এই যে শ্বাস চলছে, এই যে দেখার শক্তি, আপনাদেরকে আমি দেখছি, আপনি আমাকে দেখছেন, এই যে হাত দাঁড়িয়ে কথা বলার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, এই জগতে যা কিছু নিয়ে বসবাস করছি, যে শক্তির দ্বারা, সেই শক্তিটাই শুধু আমি। সেটা অনুভব করো। সেই শক্তি আছে বলেই এই জগতে সব কিছু আমার আছে। যেদিন আমি থাকবো না, সেদিন এই পৃথিবীতে কিছুই থাকবে না। নিতাই গৌর হরি বল। তাই আমি আছি বলেই আমার দেহটা আছে। আমি চলে গেলে দেহটাও থাকবে না। সেই আমি মানে সাক্ষাৎ, আমি মানে ভগবান, আমি মানে ভগবানের অংশ। আমি সাক্ষাৎ, আমি আছি তাই আছে। তাহলে সেই হচ্ছে আমি। এই যে বলছি আমিটা, এই যে শক্তিটা, এটাই হলো আমি, যেটা দেহের মধ্যে খুঁজে পাবে না। এর মধ্যেই আছে, যার রং নেই, যার মৃত্যু নেই। আমার দেহের মৃত্যু আছে, কিন্তু আমার মৃত্যু নেই। আমার দেহের ক্ষয় আছে, আমার ক্ষয় নেই। আর আমি অর্থাৎ স্বয়ং সাক্ষাৎ ভগবান। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুমি হরি নাম করো, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, যেভাবেই করো তাতেই মঙ্গল। হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অবহেলা করে কৃষ্ণ নাম করলে উপকার বাবা। আবার বলছি, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে গালি দেবে, জয় নিতাই, হরে কৃষ্ণ, এইভাবেও যদি বলো, তাতেও মঙ্গল। কি মঙ্গল মা? না হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই বলো না কেন। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? যেমন দুর্গাপুর, যেমন আছে কৃষ্ণনগর, গোপালনগর, বিষ্ণুপুর। তা যে নাস্তিক জীবনে ভগবানের নাম করতে পছন্দ করে না, তাকে যদি কোনোদিন সেখানে যেতে হয়, কেউ যদি বলে যাচ্ছিস কোথায়, উত্তর তো তাকে দিতেই হবে, যাচ্ছি ভাই কৃষ্ণনগর। এইভাবে বলো, তাতেও মঙ্গল। যেভাবে বলবে তাতেই মঙ্গল। হরিনাম করো। কলিযুগে আর কিচ্ছু নেই। কৃত্যে যদ্ধায়ুতি বিষ্ণু ত্রেতায় যজ্জত মক্ষ দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তনাং। হরিনাম করো। তাই আজ করুণাময় গৌর সুন্দর, একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। প্রভু আমার 3.5 জন অন্তরঙ্গ ভক্ত, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী। মাধবী স্ত্রী রমণী, তার জন্য তাকে অর্ধেক গণ্য করলেন। এই 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে তিনি চোখের জলে বুক ভাসিয়ে রাধাভাবে বিভোর হয়ে কাঁদছে। আর যখন প্রভু কাঁদছেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজ আমার গৌরহরি কোন ভাবে হৃদয় হয়েছে, না জানি কোন ভাব প্রকাশ করছে। শ্রীমতী রাধানী যুগল চরণ মস্তকে তুললেন, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজন তার। ওমা, ভগবান ও ভক্তের চরণের দাস হয়ে থাকতে চান, তবে তেমন ভক্ত হতে হবে, তাই না? তেমন ভক্ত হতে হবে, তবেই হরিবোল হরিবোল। আজ
আস্তে ওমা, এই যে শ্লোকটা আপনারা শুনলেন, এই শ্লোকটা লিখেছিল আপনারা অনেকেই জানেন কবি জয়দেব। হ্যাঁ, বীরভূমে জয়দেব মেলায় গেছেন আপনারা? আচ্ছা, ওই কবি জয়দেব তিনি গীত গোবিন্দ লিখেছিলেন। আর গীত গোবিন্দে তিনি অনেক অনেক শ্লোক লিখেছিলেন, অনেক কিছু লিখেছিলেন। কিন্তু অবশেষে এই যে দেহে পদ পল্লবমোদারম, এইটা কিন্তু তার কলমে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? যে একজন নারী অর্থাৎ একজন প্রকৃতি, তার চরণ গোবিন্দের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় এ আমি লিখতে পারবো না, তাহলে বৈষ্ণব চরণে আমি অপরাধ করে ফেলবো। হ্যাঁ, তা কবি জয়দেব বড় চিন্তায় আছে। চিন্তা করতে করতে এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে যে স্বামী, তুমি এত চিন্তা করো না, আমার বিশ্বাস তোমার ইচ্ছা ঠিক পূর্ণ হবে। তুমি যাও, স্নানটা করে এসো, আমি রাধা মাধবের সেবা দিই, তারপরে প্রসাদ পাবে, তারপরে লিখবে, তোমার ইচ্ছা নিশ্চয় পূর্ণ হবে। হরিবল হরিবল। এবার কবি জয়দেব মাথায় তেল দিয়ে অজয় নদীতে যাচ্ছে, আর প্রভুর জন্য চোখের জল বুক ভাসিয়ে কাঁদছে, প্রভুর চরণ স্মরণ করে। কেন না? সে গীত গোবিন্দ পূর্ণ করতে পারছে না, এটা তার মনে দুঃখ যে আমি এত বড় গীত গোবিন্দ লিখলাম, আর অবশেষে এই বাকি শ্লোকটা কেন আমি লিখতে পারছি না, কেন আমি পারছি না? হে প্রভু, তুমি তো কৃপাময়, তবে তুমি কেন আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করছো না? ভাবছে, ভাবতে ভাবতে যাচ্ছে, আর ভগবান করুণাময় কৃপা করে জয়দেবের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি নিজে স্বয়ং জয়দেবের রূপ ধারণ করেছে। জয়দেবের রূপ ধারণ করে এবার এসে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী দরজা খুলে বলছে, স্বামী তুমি স্নান করনি? না। জানো পদ্মা, পথে যেতে যেতে আমার না শ্লোকটা মনে পড়ে গেল। এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে বাকি শ্লোকটা লিখবো না, যদি ভুলে যাই, তাই আমি চলে এসেছি। শোনো, এক কাজ করো, ঘরে যদি অজয় নদীর জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। আহা, স্বামী ঠিক আছে, ভিতরে এসো। ভিতরে নিয়ে পদ্মাবতী নিজে হাতে মা ভগবানকে স্নান করালেন, ছদ্মবেশী জয়দেবকে স্নান করালেন। এবার স্নান করার পর বলছে, স্বামী তুমি বসো, আমি একটু মন্দিরে যাই, প্রভুকে ভোগ নিবেদন করে আসি। কবি জয়দেবের ছদ্মবেশে ভগবান বলছে, পদ্মা, এই যে ও পদ্মা, যাচ্ছ কোথায়? বলছে, কেন? মন্দিরে যাচ্ছি। না, আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, ভগবানের সেবা না দিয়ে তোমায় দেব, এটা তো অপরাধ হবে। দাঁড়াও, আগে সেবাটা দিয়ে আসি। বললাম না পদ্মা, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে খেতে দাও, আমাকে শ্লোকটা পূর্ণ করতে হবে, আমার সময়ের ব্যাপার। তুমি দাও বলছি, আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে যাবে। স্বামী, এমন অলক্ষণে কথা বলতে নেই, দাঁড়াও না, আমি এক্ষুনি যাব আর আসবো, একটু অপেক্ষা করো। আহা, কেন তুমি আমার কথা শুনছো না? পদ্মা, তোমাকে, আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য তুমি কি ভাবতে পারো না যে তোমার ওই মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী অবাক হয়ে যাচ্ছে, মা কি সর্বনাশ, স্বামী বলছেটা কি? এখনো গোবিন্দের সেবা হলো না, তার আগে নিজে সেবা করতে চায়। পতিব্রতা সতী রমণী স্বামীর কথা উপেক্ষা করলো না, তাড়াতাড়ি করে সেই পাত্রটা স্বামীর কাছে দিয়ে তুলসী পাতা দিয়ে দিলেন। হরিবল হরিবল। ভগবান প্রসাদ সেবা করলেন, সেবা করে আসন থেকে যখন চলে যাচ্ছে, পদ্মাবতী দেখছে পিছনে পিছনে আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী? প্রতিদিন আমি তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করব? না না না, আজ আর চরণ সেবা করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি ওই গীত গোবিন্দ আমার হাতে দাও, আমি বাকি শ্লোকটা পূর্ণ করি, আর তুমি গিয়ে সেবায় বসো। হরিবল হরিবল। পদ্মাবতী স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে মা, আর এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছে, তাতে লেখা আছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরোদ্ধর সীতাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম
তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভর্ব জলধিরত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। আর পারছে না। ভগবান বললেন, তুমি কি জানো না জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখেছো আর এটুকু তুমি জানো না? আমি এ যুগে নয়, যুগে যুগে ভক্তের দাস। তাই গৌর হরি হরি বল। তুমি যখন লিখতে পারোনি আমিই লিখে দিয়ে যাই। নিজে হাতে লিখে দিয়ে চলে গেলেন মা। আর এদিকে প্রকৃত যে জয়দেব, সে স্নান করে ফিরেছে। পদ্মা পদ্মা কে ডাকে, কে বলো পতা তুমি বলো। আমি গো আমি তোমার স্বামী, আমি হতভাগ্য স্বামী জয়দেব। স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হতে যাবে? আমি তোমায় চিনি না। যাও যাও, তুমি চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। পদ্মা পদ্মা, তুমি আমায় চিনতে পারছো না? কি হলো তোমার? মুষ্টাঘাতে দরজা খুলেছে মা, খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। পদ্মা পদ্মা, তুমি সেবা করছো? তাই তো বলি, কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। এই জন্যই গীত গোবিন্দ পূর্ণ করতে পারিনি আমি। স্বামী স্বামী, তুমি এমন অলক্ষণে কথা বলো না। বিশ্বাস করো, আমি তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করিনি। আমি সেবা করেছি। হ্যাঁ, একটু আগেই তো তুমি ঘরে এলে, আমি স্নান করালাম, তোমাকে সেবা দিলাম। তারপরে তুমি আমায় বললে, পদ্মা গীত গোবিন্দ আমার হাতে দিয়ে তুমি সেবায় বসো। তাই তো আমি সেবায় বসেছি। আর তুমি গীত গোবিন্দ পূর্ণ করতে গেছো। আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি? পদ্মা, তুমি কি বলছো? দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে, লেখা আছে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। হরি বল হরি বল। পদ্মা, তুমি ভাগ্যবতী পদ্মা। পদ্মা, তুমি নিজে এসে দেখে যাও, আজ তুমি কাকে স্নান করিয়েছো, কাকে সেবা দিয়েছো। এসে দেখো পদ্মা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, ওই বাঁকা লেখা স্বর্ণ অক্ষরে গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা।
দাস রাধা দাস, আমি এ যুগে নাই যুগে যুগে ভক্ত চরণের দাস। তাই মা আজ প্রভু চরণ ধরে কাঁদছে, তথাপিও রাধারানী ক্ষমা করছে না। হ্যাঁ, আর যখন ক্ষমা করছে না, গোবিন্দ দেখছে রাধার চরণে যখন ঠাঁই হলো না, তাহলে এ প্রাণ আমি আর রাখবো না। এবার যেই না চলে যাচ্ছে, এমন সময় সখীগণ চেপে ধরেছে, শ্যামনগর যাচ্ছ কোথায়? বলি শোনো, যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। রাধারানী যেমন তোমায় ঠাঁই দিল না, তেমন আমাদের কাছেও তোমার কোনো জায়গা নেই। তবে দুটো প্রশ্নের উত্তর দিয়ে তারপরে যাবে। তা কি প্রশ্ন? এবার একে একে জিজ্ঞাসা করছে মা, শুনুন কি বলছে সখীরা। শ্যামনগর তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামরে কাহে ভেল। আচ্ছা, উৎপল মানে কি মা? পাড়ার উৎপল কাকা, ওই পাড়ার উৎপল দা। কে উৎপল মানে কি জানেন না? আপনাদের এদিকে অনেক বেশি দেখা যায়। আমি আগে যখন মনে আছে আমার, এই মুর্শিদাবাদে আগে যখন অনেক প্রোগ্রামে আসতাম হরিবাসরে, তো থাক পরে বলবো, আগে আপনারা বলুন তারপরে বলবো। আমাদের দেশের জাতীয় ফুল কি? তার আর এক নাম হচ্ছে উৎপল। পদ্ম ফুলের মালা পরেছি আমি আপনাদের এখানে এসে, মানে এখানে নয়, মুর্শিদাবাদে। সে জায়গাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এখন বলছি তোমার মুখখানা নীল পদ্মের মতো, নীল পদ্মের মতো বদন, আর সেই বদনটা ঝামরের মতো হলো কি করে বলো শ্যামনগর? সখীরা জিজ্ঞাসা করছে। এখন গোবিন্দ উত্তর তো দিতেই হবে, কারণ সেও তো কম চতুর নয়। বলছে শোনো শোনো, মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, মদন মজরে তনু তাতলে জাগরে নিশি গেল। আস্তে, মদনা জরে তনু তাতল, মদন জ্বর। গত নিশীতে আমার জ্বর হয়েছিল বুঝলে, আচ্ছা, ওই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। কি গো মা, একটানা যদি 7 দিন 15 আর দিন যেন জ্বর তেন থাকে, জ্বর নয়, মদন জ্বর, এই প্যারাসিটামলে ছাড়ে না। হরি বল। তা জ্বর হলে কি হয়? আমাদের চোখ মুখ সব বসে যায় না, শুকিয়ে যায়। তা গোবিন্দ কম চতুর নয়, বলছে আমার মদন জ্বর হয়েছিল, তাই মুখখানা ঝামরের মতো হয়ে গেছে। বলছে আচ্ছা তোমার মদন জ্বর হয়েছিল, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। আর একটা কথা বলো তো, শ্যামনগর নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু কহিরলি, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু কহিরই, তম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু কহিরলি, পীতাম্বর ছাড়ি। এই যে তোমার পরনে তো পীতাম্বরও থাকে, আজকে হঠাৎ নীল শাড়ি কোথা থেকে এলো? ও তুমি দেখোনি? না দেখিনি, গত নিশীতে আমি আর বলাই দাদা একই শয়নে শয্যায় শয়নে ছিলাম। আচ্ছা, ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই দাদার শাড়ি আমি পরে বসে আছি। বলছে দাদার সঙ্গে একই শয্যায় ঘুমিয়েছিলাম, এবার রাত্রেবেলা বেরিয়েছি, হ্যাঁ হুটোপাটা করেছি, তখন ওই দাদার মানে শাড়ি ভুল ভুল করে দাদার শাড়িটা পরে ফেলেছি। এটা দাদার শাড়ি? দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি কম চতুর নও, তবে আমরাও কম নয়, সহজে ছাড়বো না তোমায়। ঠিক আছে, এটা না হয় মেনে নিলাম, কিন্তু শ্যামনগর বলো দেখি, সিন্দুর কাহি ললাট পরি, সিন্দুর কাহে আলকা পুরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। এই যে সিন্দুর কাহে ললাট পরি মানে আসতে, মানে তোমার কপালে সিঁদুর এলো কোথা থেকে? হ্যাঁ, যে কপালে চন্দন থাকে সেই কপালে সিঁদুর আসলো কোথা থেকে? আরে গতকালকে রক্ষাকালী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম বিকালবেলায়, মায়ের পায়ে প্রণাম করে মায়ের পায়ে সিঁদুর কপালে লেগেছে, বুঝতে পেরেছো?
বলছি শোনো, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা, তুমি গৌরী মায়ের পূজা করতে গিয়ে সিঁদুর পরেছো, বেশ ঠিক আছে, মেনে নিলাম। শ্যামনগর আর একটা কথা বলি, নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী, কেবল কোন নারী গো। নখ নির্গত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী। কোন রমণী দিয়েছে সারা গায়ে নখের আঁচড়? কে এ দিয়েছে? নখের আচর নয়, কিসের আঁচড়? কোনো রমণীর নখের আচর নয় গো। তা কিসের গো? এ দেখতে ভুল হয়েছে। এই গত নিশিতে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল গো। তাই ওই বাছুরি খুঁজতে 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 কাঁটার ঝাঁঝ, পড়ে গেছে। ওই কাঁটা গাছের উপরে পড়ে গিয়েছিলাম হুমড়ি খেয়ে। ওই কাঁটার আচর লেগেছে। এটা তো ও, রমণীর নখের এগুলো দাগ কাটার নয়। দাগ, নখের দাগ নয়। তুমি বড় চতুর শ্যামনগর। আচ্ছা, মেনে নিলাম, এটাও মেনে নিলাম। আর একটা কথা বলি, অঞ্জন কাহে গণ্ডস্থলে। অঞ্জন কাহে আস্তে। গঙ্গাস্থলে। ওমা, অঞ্জন মানে কি? কাজল। গণ্ডস্থল মানে গাল, মুখ। বলছে তোমার চোখের কাজল এই গালে এলো কি করে? মা দিয়েছে অঞ্জন কাহে নজরে। গণ্ডস্থলে। মা দিয়েছে, নজর যাতে না লাগে। আচ্ছা, হ্যাঁ, সব টানাটানি করে। ছেলে আমার কত সুন্দর। হ্যাঁ, বলছি অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদ খঞ্জন অধরে। একে তো গায়ের রং কালো, তাতে আবার কাজল দেওয়া লাগে কি মা? গোবিন্দের গায়ের রং ভ্রমরের মতো কালো, তাতে আবার কাজল পরিয়েছে, না জানি কার চোখ লাগে। হ্যাঁ, বলছি অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদ খঞ্জন অধরে। হৃদ খঞ্জন মানে বক্ষ মাঝে কেউ কামড়িয়েছে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, শ্যামনগর আমার হার মেনেছে। হ্যাঁ, নাগর আমার হার মেনেছে। শ্যামনগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। উত্তর প্রতি উত্তর হরিবল গায় গৌর হরিবল। যাও যাও, আর এখানে কোনো স্থান নেই, তুমি চলে যাও। গোবিন্দ দেখলেন আর কোনো জায়গায় ঠাঁই হলো না, না রাধারানীর চরণে না সখীদের কাছে। কোথাও যখন জায়গা পেলাম না, এ প্রাণ আমি আর রাখবো না। এবার চললেন মা, চলে গেলেন। এবার যমুনার ধারে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। আর তারা যখন কাঁদছে, মানে গোবিন্দ যখন কাঁদছে, সুখ সারি দুই পাখির মধ্যে ঝগড়া বেঁধে গেছে। এখন তাদের ওই কলহ শুনেছে কে? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী এত সময় ঘোমটা টেনে এমন ভাবে মানের মধ্যে ডুবেছিল। শ্রীমতী রাধারানী কেন মান করেছিল মা? চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তাই না, ওটাই কারণ নয়। যে অঙ্গে চন্দনে দিতে হাতখানি তার কাপে, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন। হরিবল হরিবল। মনে মনে বলছে, বধূ তুমি যদি চন্দ্রার কুঞ্জে যাবে, আমায় কেন বলনি? আমি নিজে হাতে তোমায় পৌঁছে দিতাম, নিজে হাতে চন্দ্রার হাতে হাত রেখে তার পায়ে ধরে শিখিয়ে দিতাম যে কেমন করে গোবিন্দ সেবা দিতে হয়। সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন। রাধারানী আর নয়ন ফিরে চাইতে পারলেন না। আর আজ গোবিন্দ আমার রাধা নাম অঙ্কিত করে কাঁদছে, আর হঠাৎ ওই সুখ শাড়ির দুই পাখির দ্বন্দ্ব শুনতে পেলেন আমার রাধারানী। শুনতে পেয়ে এবার কি করলেন? শাড়িপতি সুখ তখন হইছেন বচন, শাড়িপতি সুখ তখন হইছেন বচন। এই রাধার গুণ তুমি করহ কীর্তন, রাধার গুণ তুমি করহ কীর্তন। জগত জীবন কৃষ্ণের চরণ ধরিয়া ফিরে আমি চাহলি কি কল সহিয়া। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া ফিরিয়া না চাহিল কি তুলি সহিয়া। সুখ মুখে শুনি ধনী হইছে নবচন, ওই সুখ মুখে, ওই সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন। আপনার চরণ পথে কনে নিরীক্ষণ। ওনার চরণ পথে করি নিরীক্ষণ। বাবা, পাখির কলরব শুনে রাধারানীর ধ্যান ভেঙেছে।
যেই না মান ভেঙেছে, নিজের পার দিকে তাকিয়ে দেখছে, চরণ পানে চেয়ে দেখছে যে কোথায় আমার বধূ, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই হ্যাঁ, রে, কই রে আমার বধূ কই রে, বলো কই রে আমার বধূ কই রে, আমার চরণ তলে বসেছিল, কই রে আমার বধূ কই রে, চরণ তলে বসেছিল, এই তো ছিল কোথায় গেল, তলে বসে বলো এই তো ছিল কোথায় গেল, চরণ তলে বসেছিল, বলো এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, আমার বধূ কই রে, আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করি নিরীক্ষণ। যেই না বলেছে কই রে আমার বধূ কই, সখীরা গিয়ে চেপে ধরেছে, আয় রাধে, এতক্ষণে সার হলো তোমার, এতক্ষণে হলো, তোমার বধূ তোমায় ছেড়ে চলে গেছে, চলে গেছে। কত করে বললাম ও রাধে মান করিস না, মানে মানে পানে পানে বসগাত বধুর বাম পানে, কত করে বললাম শুনলি না, এখন মান করে তোমার বধূ চলে গেছে তাই তুমি কাঁদছো। শোনো রাধে, তুমি মান করেছো, তোমার বধূ ভাবছো কি তোমার চরণ ধরে কাঁদলো সাধলো, তুমি যখন শুনলে না সে চলে গেছে, আর আসবে না। তাই বলি রাধে, মান করেছো ঠিক করেছো, মান করে কাদার কি আছে, হ্যাঁ? শোনো রাধে সোহে, একটা বড় তাল আমরা গাইবো, একটু মন দিয়ে শুনবেন। শ্রীমতী রাধারানীকে বলছে সখীরা, কি বলছে, রাধে সোহে ন সোহে ন ও রসিক সোহেন রসিক না নাগরে শনে অগরাধে কে নো বা করিলি, কেন বা করিলি বল রাধে, কলহ করা উচিত হয় নাই, আহা সোহে ন সোহে ন ও রসিক, তোর কলহ করা উচিত হয় না, তোর কলহ করা উচিত হয় না, ও তোর কলহ করা উচিত হয় না, তোর কলহ করা উচিত হয় না, সে যে রস বয়েস কলা গুরু কলহ করা উচিত হয় না, কলা গুরু তো কলহ করা উচিত হয় না, যে রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না, সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না, চূড়ামণি কলহ করা উচিত হয় না, রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না, রস বৈশ কলা গুরু, তোর কলহ করা
কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রসিকিত চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না সে যে রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি সে যে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি জয় গৌর হরিবল গৌর হরিবল কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ হরিবল, হরিবল। উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় রসিকেন্দ্র চূড়ামণি করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না রসকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত উচিত হয় নাই রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না আহা রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না আহা রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি আহা রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি আহা রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় সে না যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না উচিত হয় না শুনলেন আপনারা বড় দুটো কি কিন্তু মা এটা আমরা সুরের মাধ্যমে এবার গাইবো কি বলছে বলছে সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ এই কথাটাই আমরা এত সময় বড় তালের মধ্যে শুনলাম এবার আমরা সুরে শুনবো কি বলছে আহা সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ সোহেন রসিক নাগরের শনে কত না করিলি কলহ ও তুই আগে না বুঝিলি
কিছু বুঝে শুনে কথা না বললে তার এমন ভাবেই কাঁদতে হয়। নিজে ভুল করেছিস, এখন নিজেও কাঁদলি, তাকেও কাঁদালি। নিজেও কাঁদলি, তাকেও কাঁদালি। বল বল রাধে তুই কি করিলি, নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি। বল বল রাধে কি করিলি, নিজেও কাঁদলি, তাকেও ওই কাঁদালি। নাই অব মুঝে কাহে বলো অব মুঝে কাহে বলো। নারিলি পিরিতি রাখিতে, নারিলি পিরিতি রাখিতে। একে প্রতিদিন কলহ ওই না করিবি। নীতি প্রতিদিন কলহ করিবি। বলছি পিরিত রাখতে পারবি না, পারলি না রাখতে, এইভাবে প্রতিদিন কলহ করবি, এতে কি ভালোবাসা বজায় থাকবে? একে প্রতিদিন কলহ করিবি, একে প্রতিদিন কলহ করিবি। নারী মনা মরা সাধিতে, নারী মনা মরা সাধিতে। নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মন মোরা সাধিতে। ওই না নারী বনামরা সাধিতে। তা বলছে ওই বাঁকা শ্যাম বাঁকা নয়নে নয়ন দিয়ে আর তার মুখের মৃদু মুচকি হাসিতে জগতে তো সবাই ভুলেছে, সবাই আমরা ভুলেছি। তাই বলছে দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠা তার, অঙ্গ ছটায় আঠা, তার অঙ্গের জ্যোতি দর্শন করে আমাদের ইহজগতের যে সোনা তার অহংকার দূর হয়েছিল, কামদেবীর অহংকার দূর হয়েছিল। এতটাই সুন্দর, সুন্দর হতেও সুন্দরতম, যার রূপ দেখে সোনা নিজেকে আগুনের নিজের প্রাণ ত্যাগ করার জন্য ছুটে যাচ্ছে। তখন গৌরহরি বলছে কোথায় যাচ্ছ সোনা? বলছে আমি আর এই মুখ তোমায় দেখাবো না। এতদিন ভেবেছিলাম আমি খুব সুন্দর, কিন্তু এখন দেখছি আমার থেকে সুন্দর এই জগতে আরও একজন আছে। তাই আমি যে অহংকার করেছিলাম এই মুখ আমি আর দেখাবো না, তাই আগুনে নিজের প্রাণ ত্যাগ করতে চলেছি। প্রভু বললেন যেও না সোনা, শান্ত হও, তুমি যখন ভুল বুঝেছো এটাই তো তোমার ক্ষমা, আবার কি যেও না? না প্রভু, আমি কোনো কথা শুনবো না, আমি আগুনে প্রাণ ত্যাগ করতে চাই। যেই না বলে চলেছে এমন সময় প্রভু বললেন শোনো, আমি আশীর্বাদ করলাম, নিজের ভুল যখন নিজে বুঝেছো তারপরেও যখন আগুনে ঝাঁপ দিতে চলেছো, আশীর্বাদ করছি যতবার আগুনে ঝাঁপ দেবে ততবার তোমার অঙ্গের জ্যোতি আরো বেড়ে উঠবে। তাই গৌর হরি বল। তাই মা সোনা দেখবেন আগুনে পোড়ালেই তার জ্যোতি আরো বাড়তে থাকে, তাই না? এটা হচ্ছে প্রভুর আশীর্বাদ। তাহলে সেই যে অঙ্গ ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। যে জন বুঝেছে, যে জন চার তার চরণ শরণ করেছে, হরি বল হরি বল। এই জগতে সেই যে ভাগ্যবান আর ভাগ্যবতী। আর যে জন বোঝেনি তার তো জীবন হেলায় গেল গো মা। হ্যাঁ? এমন সাধের মানব জনম পেয়ে 84 লক্ষ জনই ভ্রমণ করেছি আমরা। একদিনের জীবন নয় আমাদের এই জীবন, মনে রাখবেন। অনেক কষ্ট করে তবে এই জনমটা পেয়েছি আমরা। এটা অনেক সাধনার, অনেক অনেক চাওয়া পাওয়ার পরে তবে এই মানব দেহটা পাওয়া। হরি বলার বদন, কৃষ্ণ বলার বদন পেয়েছি, দেখার নয়ন, সেবা দেবার হাত। 84 লক্ষ জনি ভ্রমণ, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানশ্চ 24 লক্ষানি মানবা। বাবা, পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আমরা ভাবি যে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভগবানকে ভালোবাসলে সুখে থাকবেন, এ স্বপ্ন একবারও দেখা যাবে না। হ্যাঁ, সুখ অবশ্যই আপনার হবে, মায়ার সংসারের সুখ নয়। কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী যদি হতে পারেন তবেই আপনি সুখ পাবেন, এহ জগতে সুখ পাওয়া যাবে।
যে জন ছিল কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণ দুঃখে দুঃখী, অনেক ভক্ত, যেমন 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যেমন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, চাবুক দিয়ে আঘাত করেছে তথাপিও বলেছে তুমি মারছো মারো প্রভু, এই আঘাত তোমার দেওয়া, এ অন্য কেউ করছে না, তোমার দেওয়া আঘাত, কিন্তু আমি জানি তুমি যাকে আঘাত করো তার প্রতি দয়া তোমার তত বেশি। হরিবল হরিবল। প্রেম জলে ডুবো ডুবো আমার লোচনহি তারা রে, আমার গো হরিব সচিনন্দানি গো তার কখন কি যে ভাবে হৃদয় ভাবে হৃদয় সে শচীনন্দন গৌরামার, তার কি না ভাবে উদয় হলো। আমার আমার গোনা চাঁদে সে যে পূর্ব ভাবে উদয় হলো গো। আহা প্রেম জলে আজ ডুবু ডুবু আজ লোচনহি তারা রে। আহা প্রলব সন্তাপ ভাব ভাবায়া দিবি ভরা রে, আরে প্রলাপ সন্তাপ ভাব ভাবয়াদি ভরা রে। আজ প্রলাবে বকিছে, আজ বলাবিল পিছে প্রলাবে গৌরামার বকিছে, বলাবিল পিছে আজ ভাবা বেশে প্রভু আমার প্রলাবে বকিছে, ভাবার সে গৌরামার বলাবিল পিছে রোজ ভাবে বিভোর হয়ে প্রলাবে বকিছে, রোজ ভাবে বিভোর হয়ে আহা যায় রে ভাবের বলিহারি, রোজ ভাবে বিভোর আহারে 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 দেখো বলাবিল পিছে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। মোহন কহে কিছু না হলো আমারি। আমরা ছোট করে জামানি শুনবো, তারপরে লীলায় চলে যাব। আহা না হলো হা মারি রে, এ মোহন কহে না হলো মারি রে। মোহন কহে কিছু না হলো হামারি রে। আজ মোহন কহে না হলো মারি রে। মোহন কহে না হলো হামারি রে। ও মোহন কহে না হলো হামারি রে। মোহন কহে মোহন কহে না হলো হামারি রে। মোহন কহে झाग गुड़ता ताके ताके नेता दही याद आग गुड़ता ताके ताके नेता दही तात तात दही याद आग तात दही মোহন কহে না ताकि ताग হলো गुड़ता दही ताग गुड़ता दही गुड़ता आग হামারি ताकि রে। ताकि ता ताकि ताकि ता ताकि ताकि झात जा झाग गुड़ता মারি রে। মোহন কহে না হলো হামারি
রে দিনে দিনে দাগে দিনে দিনে দাগে দিনে মোহন কহে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা রে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা রে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা দাগ রে দিনে দিনে দাগে দিনে হামারি রে মোহন কহে মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে হে 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 মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানা হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় রাধে। এত সময় ছিলাম আমরা গৌর কথায়, চলে যাব এবার কৃষ্ণ কথায়। বৃন্দাবনে, বৃন্দাবনে রাজাকে মায়েরা বলুন তো, হ্যাঁ কে রাজা বলো, রানা ভাই বলো, জানো না? বলো আমি নিজেই রাজা। হ্যাঁ রাধারানী, ঠিক বলছো তো? কেন, কৃষ্ণ তো সেখানে আছে, আমরা তো গোবিন্দের জন্য বৃন্দাবনে যাই, তাহলে রাজা কেন রাধারানী হতে যাবে? কে রাজা? নন্দ মহারাজ। জয় রাধে রাধে। 84 ক্রোশ বৃন্দাবনটাই রাধারানীকে দিয়ে দিয়েছেন আমার গোবিন্দ, এত ভালোবাসে যে হে রাধে এই বৃন্দাবনটা তোমার। তার শ্রীমতী রাধারানী, যদি রাধারানী আশ্রয় গোবিন্দ বিষয়, আশ্রয় যদি ঠিকঠাক না করা যায় তাহলে বিষয় পাওয়া যাবে? আশ্রয় করতে হবে, অর্থাৎ রাধারানী চরণ আশ্রয় করো। তা চলুন যাই, আমরা সবাই মিলে রাজ্যে যাব, রাজার জয় দিতেই হবে। কি মা, দিতে হবে তো, না হলে যেতে পারবো না তো। তাহলে চলুন যাই সবাই বৃন্দাবনে, উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। রাধে রাধে। চলুন একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন? রাধে রাধে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি রাধে। বৃন্দাবন
अच्छा को है जाए तेरा जो बेजा राधे राधे बक हो जाए मेरा पास जो बेजा राधे 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 जो राधा नामी न हो तो रसोदा जो बेचारा रोता ओ जो राधा नाम ना हो तो रसराज बिछार रोतो কথাটা কি বলছে মা যদি বৃন্দাবনে রাধার নামটাও না থাকতো রাধারানী কথা বাদ দিন যদি নামটাও না থাকতো তাহলে আমার গোবিন্দ সেখানে আসতেন না নাহি হতো নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার जो बेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे वृंदावन धाम अपार जो बेजा राधे राधे जो बेजा राधे राधे जो बेजा राधे राधे हो जेजा राधे राधे প্রেম সে বলিয়া রাধা রানী কি আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে তো 12 আনা হয়েছে 4 আনা বাকি আর একটু গলা ছেড়ে জয়ধ্বনি দিলেই হবে আজকে একাদশী করেছি কষ্ট হচ্ছে না না কেন কষ্ট হবে একাদশী যে আমরা করেছি এটা তো আমাদের নিজেদের জন্য করেছি যে আমরা আমার গোবিন্দ চরণ পাওয়ার জন্য গোবিন্দের প্রিয় দিন হচ্ছে একাদশী দিন তাহলে আমরা আমাদের জন্য করেছি তাহলে সেই যার জন্য আমরা প্রভুর চরণ পাওয়ার জন্য করেছি তার নামে জয় দিতে কষ্ট হবে কেন সবাই মিলে একসঙ্গে বলি রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি বাকে বিহারী লাল কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি সবাই মিলে আরেকবার জয় দিতে হবে যেখানে আমরা আছি যে মা পরম বৈষ্ণবী মাতা রক্ষা কালী কি রাধে রাধে ভোলানাথ কি বাহ খুব সুন্দর চলুন এবার আমরা লীলার মধ্যে যাই সুধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তিনি যে কলহন্তরিতা মানে রমণী ছিলেন মা কারণটা কি সেটা আমরা একটু জানবো আগে আমা আসতে মানের ভিতরে অনেক কিছু জানতে পারবেন কি করতে হবে কি করা উচিত নারী জাতির হ্যাঁ মন দিয়ে শুনবেন রাধে রাধে তামা শ্রীমতী রাধারানী কলহন্তরিতা মানের রমণী ছিলেন কেন কেন তিনি মান করেছিলেন আসুন আমরা জানবো শাস্ত্রে কি বলছে শাস্ত্রে বলছে শ্লোক একটা শুনবো আমরা যা সখীরং পদ পাদপতি তং বল্লভাং রোষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হি যা সখিনাং পৌর পাদপতি তং বল্লভাং রোষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হেষা বুঝিয়ে দিই ভালো করে যে রমণী তার রোষকোট বাক্য দ্বারা তার পদনত বল্লভকে রোষকোট বাক্য দ্বারা বিতাড়িত করে তারপর যে শোক যে বেদনা যে যন্ত্রণা সেই রমণী সহ্য করে সেই হয় কলহন্তরিতা মানে রমণী তা এই যে কলহন্তরিতা কলহ অন্তে মিলন কলহন্তরিতা মানে আগে কলহ হবে তারপরে গিয়ে মিলন হবে কলহ অন্তে মিলন কলহন্তরিতা মান করলেন রাধারানী আমরা শুনবো ওমা রাধে রাধে আস্তে 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 মান টান করেন নাকি কখনো মান অভিমান হয় হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করছি মান অভিমান করেন হ্যাঁ রে বাবা তাহলে একটু মন দিয়ে শুনতে হবে তো শুনুন প্রাণনাথ
প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে ধেনুবৎসকে নিয়ে গোষ্ঠে গেলেন। হরি বল। বেলি অবসানকালে ফেরার পথে চন্দ্রশালিকায় বসে আছেন আমার রাধারানী। আমার রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? ঠিক করে বলুন, মায়েরা বলুন, রাধারানী শ্বশুর বাড়ি কোথায় জানেন? বর্ষা না, কোথায়? সর্বনাশ, রাধারানী শ্বশুর বাড়ি মনে করতে পারছে না। যাবটে, রাধে রাধে, শ্বশুর বাড়ি যাবটে আর বাপের বাড়ি বর্ষা না। হ্যাঁ, আর গোবিন্দ যখন গোষ্ঠে যান ওই যাবটের পাশ দিয়েই যেতে হয়। আর রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে। চন্দ্রশালিকা যেটাকে চিলেকোঠা বলা হয়, মানে দোতলার ওপরে যে ছোট্ট জানালা থাকে না মা, হ্যাঁ, ওই বাতায়ন দিয়ে জানালা দিয়ে তিনি দর্শন করেন বধূ কখনো জ্যৈষ্ঠে যায় আর কখন ফিরে আসে। দিনে দুবার দেখেন, যাবার পথে একবার, ফেরার পথে একবার। তা রাধারানী আমার বসে আছেন গোবক্ষ দ্বারে নয়ন দিয়ে, আর এদিকে গোবিন্দ আমার ফেরার পথে মাথার চুলকে স্পর্শ করলেন, মানে মাথার চুলটাকে ছুলেন আর 10টা আঙুল দেখিয়ে চলে গেলেন। শুধু এইটুকু ইশারা করে চলে গেলেন। এখন শ্রীমতী রাধারানী ওই ইঙ্গিত কিন্তু বুঝতে পারলেন না মা, যে বধূ কি ইঙ্গিত করে গেল। সখীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোরা আমার মরম সখী, বল না সখী আমার বধূ কি বলে গেল, আমি তো কিছু বুঝতে পারলাম না। সখীরা আবার একটু ঠাট্টা করে বলছে, কি রে তুই তো হরিদাসী কৃষ্ণদাসী, তুই বুঝবি না তোর বধূ কি বলে গেল? এই তোর ভালোবাসা? হ্যাঁ, আমরা কি করে বলবো? আমরা তো আর হরিদাসীও নই, কৃষ্ণদাসীও নই, আমরা তোকে ভালোবাসি, তুই আমাদের বল তোর বধূ কি বলে গেল। সখীদের কথা শুনে রাধারানী বলছে, দেখ সখী, তোরা তো আমার মরমিয়া, বল তোরা যদি না জানাস, না বলিস, আমি বুঝবো কি করে। বলে শোন শোন, ওই যে তোমার বধূ মস্তকে স্পর্শ করলো, মাথাটাকে ছুলো, মানে কেশ ছুঁয়ে প্রমাণ করে, মানে জানিয়ে গেল যে কেশ নামক একটি জায়গা তুমি সুন্দর করে সাজাও। তাহলে কেশ নামক জায়গা বৃন্দাবনে দুটো আছে, এক হচ্ছে কেশী ঘাট আর একটা হলো কেশর কুঞ্জ। তাহলে তুমি এক কাজ করো, কুঞ্জ সাজাও, কেশর কুঞ্জ সাজাও। আর তোমার বধূ ওই যে 10টা আঙুল দেখিয়ে গেল, ইহাতে বোঝা গেল তোমার বধূ নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবে। শ্রীমতী রাধারানীর আনন্দ ধরে না। ওরে ললিতায়, ওরে বিশাখা, চল চল আমার বধূর কুঞ্জ সাজা, আমার পরাণ বধূর সেবা দেব, আমার বধূই আমার কুঞ্জে আসবে, আমি তাকে ভালোবাসবো, তাকে সেবা দেব। চল সখী, আর দেরি নয়। বাদিনীকে ঘুম পড়িয়ে রেখে এবার চললেন আমার রাধারানী। কুসুম চয়ন করে এবার সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন। সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন মা। কিভাবে সাজাচ্ছেন? সব ফুল দিয়ে সাজাচ্ছেন। আপনারা যেমন এই সুন্দর কুঞ্জটা সাজিয়েছেন, ঠিক সেই রকম কুঞ্জ সাজাচ্ছে। আহা ফুলের ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর গো, ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘরে, আবার ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে স্বর্গ, করণ আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে অনুরাগে ধনী আজি কুঞ্জ সাজা, ঘরে অনুরাগে ধনী, কুঞ্জ সাজাই, আমার পরাণ বধূ আসবে বলে, অনুরাগে ধনী কুঞ্জ সাজা।
বসে আছেন আমার রাধারানী। এদিকে আর এক কাণ্ড হয়ে গেল মা। কি হলো না, গোবিন্দ তো মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে বিছানায়, ফুলের শয্যা পরে শুয়ে আছে। হঠাৎ গোবিন্দ কিন্তু প্রকৃত ঘুমায়নি। কেন জানেন বাবা? এই জন্য ঘুমায়নি যে আমাকে নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে হবে। মা আমার যশোমতী মা গোপালকে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে, বাবা ঘুমালি? ছেলে কোনো উত্তর দিচ্ছে না, জানছে সাড়া দিলে মা যাবে না, তাহলে কি করতে হবে, সাড়া দেওয়া যাবে না। এখন সাড়া দিচ্ছে না, মা দেখছে ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে। কিন্তু দুষ্টু ছেলে সে নিশি 10 দণ্ড পার হওয়ার আগে আগে কুঞ্জ ছেড়ে, মানে মায়ের শয্যা ছেড়ে এবার চললেন। সর্ব অঙ্গে যা কিছু পরা আছে মা, চরণে নূপুর আছে, মধ্যরাত নিশি 10 দণ্ড যাচ্ছে। এখন ওই নুরুঝুনু শব্দ শুনেছে একজন। কে সে? না, শ্রীমতী রাধারানীর জেঠতুতো খুঁড়তুতো এক বোন আছে, যার নাম হলো চন্দ্রাবলী। বিশ্বভানু, সুভানু আর চন্দ্রভানু। বিশ্বভানুর পুত্র কন্যা হলো রাধারানী, আর সুভানুর পুত্র সুবল, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এখন চন্দ্রাবলীর ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু মনে মনে একটু ক্ষোভ আছে। হ্যাঁ, সে ক্ষোভটা কি মা, যে রাধারানী ছোটবেলা থেকেই চন্দ্রাবলী দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার মনে ক্ষোভ যে সেও যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? তাই মনে মনে ঠিক করেছে কোনোদিনই যদি তাকে পায় এমন করে ভালোবাসবে, জনমের মতো সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু বড় হচ্ছে। আর পড়বি না পড়বি সেই দিন আজ পড়ে গেছে মা। এখন গোবিন্দ জানে না, সে তো রুনুঝুনু শব্দ করতে করতে ছুটছে, নিশি 10 দণ্ড পার হতে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, যা পথের ধারে দাঁড়িয়ে থাক, নিশ্চয়ই আমার বধূ আসছে। ওই যে নুপুরের শব্দ শোনা যায়, তুই যদি দেখিস আমার বধূ আসছে, তাকে নিয়ে আমার কুঞ্জে আসবি। হরিবল হরিবল। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে যাচ্ছে। পদ্মাবতী সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও শ্যামনা গো। বলি, যাচ্ছ কোথায়? গোবিন্দ বলছে, পদ্মা তুমি আজকে আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি কাল আসবো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো। আরে দূর, আমি কি আমার জন্য এসেছি নাকি? এসেছি আমার বান্ধবী চন্দ্রাবলীর জন্য। তোমার যদি কিছু বলার থাকে তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে একেবারে চন্দ্রাবলীর সামনে, এসো এসো বধূ। ওমা, ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভালোবেসে যদি তার সেবাটা ভুল করেও দেয়, ভুলও হয়ে যায়, ভগবান তাতেও সন্তুষ্ট। কেন জানেন? তার মধ্যে যদি ভক্তি থাকে। যেমন মহাভারতে বিদুরের ঘরে শাকর্ণ ক্ষুদন্ন সেবা করেছিল। বিদুরের স্ত্রী একটা খোসা, কলার খোসা, মানে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন, ভগবান সেটাই সেবা করেছিলেন। তুমি ভুল করে যদি দাও, তাতে যদি ভক্তি থাকে, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আজ কি হয়েছে, পদ্মাবতী চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দকে কাছে পেয়ে ডাকছে, বধূ গো তুমি এসোই আমার ঘরে, ওহে পরাণ বধূ বড় আশা করে বসে আছি, আজ আমার মনোবাসনা পূর্ণ করো। জানো বধূ, সবাই বলে তুমি নাকি রাধা নাথ। তুমি কি শুধু রাধারই না? তুমি কি আর কারো নও? আমি যদি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় তুমি কৃপা করবে না? বলো না বধূ, বলো। গোবিন্দ বলছে, চন্দ্রা আজকে রাতটা আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি। আহা, দেখো বধূ, কোনো ভিখারি পথে যেতে যেতে যদি কোনো দামি মূল্যবান বস্তু পাই, সেটাকে ফেলে রেখে চলে যায়। আজ যখন এসেছো, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি গো। এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শোনো
শোনেবার আমাকে নৈরাশ আমি বঞ্চি একা কিনি শনিবাসে আমাকে নৈরাশ আমি বঞ্চি একা বড় আশা করে আমি বসে আছি বড় আশা করে আমি বসে আছি আমি তোমায় সেবা তোমায় সেবা ওহে বধূগণ তোমায় সেবা দেব বলে বড় আশা করে বসে আছি আজ আমি তোমার সেবা আমি দেব বলে বড় আশা করে বসে আছি আমার মনোবাসনা তুমি পূরণ করো আমি আর কিছু চাই না বধূ মনোবাসনা পূরণ আমি করো। আর তো কিছু চাই না প্রভু বড় আশা নিয়ে বসে আছি আমি আর তো কিছু চাই না প্রভু মনোবাসনা পূর্ণ করো আমি আর কিছু চাই না প্রভু মনোবাসনা পূর্ণ করো আমার মনের বাসনা পূরণ করো ভগবান বাধা পড়ে গেল মা